চলুন আজ মক্কার এক পুরনো গলিতে ঘটে যাওয়া একটা ঘটনার কথা শোনা যাক। বাইরে থেকে দেখলে মনে হবে খুব সাধারণ একটা ঘটনা, কিন্তু এটা আসলে মানব চরিত্রের এক গভীর সত্যকে আমাদের সামনে তুলে ধরে। এটা কি শুধু একটা গল্প ভাবলে কিন্তু ভুল হবে, বরং প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে দয়া বা কাইন্ডনেস কিভাবে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে পারে, এটা তারই এক জীবন্ত উদাহরণ। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। আমরা তো প্রায়ই ভাবি যে ঘৃণার জবাব বুঝি ঘৃণাতেই দিতে হয়, কিন্তু কি হবে যদি সেই চক্রটাকেই ভেঙে দেওয়া যায়? চলুন এই অসাধারণ ঘটনাটার মধ্যে দিয়ে এর উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করি। তো এই গল্পের একেবারে কেন্দ্রে আছেন দুজন মানুষ। একজন হলেন মক্কার এক বৃদ্ধা, যিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদমই পছন্দ করতেন না, বরং তার প্রতি তীব্র বিদ্বেষ পুষে রাখতেন। আর অন্যজন হলেন স্বয়ং নবীজি, যিনি ছিলেন শান্তি আর সহনশীলতার প্রতিমূর্তি। তাদের এই দুই ভিন্ন মেরুর অবস্থানই জন্ম দিয়েছিল এক নিয়মিত সংঘাতের। ভাবুন, একদিকে ছিল দিনের পর দিন চলতে থাকা ঘৃণা, রাস্তায় ময়লা ছোড়া, কাঁটা ফেলে রাখা, আর ঠিক তার উল্টো দিকে ছিল নবীজির অটল নীরবতা আর অবিশ্বাস্য সহনশীলতা। এই দুটি বিপরীতমুখী আচরণই কিন্তু গল্পের মঞ্চটা তৈরি করে দিয়েছিল। একবার কল্পনা করুন তো, এটা কিন্তু কোনো একদিনের ঘটনা ছিল না, এটা ছিল তাদের প্রতিদিনকার রুটিন। মানে একদিকে মহিলার শত্রুতা কতটা গভীর ছিল, আর অন্যদিকে নবীজির ধৈর্য ছিল কতটা অকল্পনীয়। তিনি একটা দিনও এর প্রতিবাদ করেননি বা কোনো পাল্টা জবাব দেননি। কিন্তু এই প্রতিদিনের রুটিনটা একদিন হঠাৎ করেই থেমে গেল। একটা দিনের এই অপ্রত্যাশিত নীরবতায় গোটা গল্পটাকে একটা নাটকীয় দিকে মোড় ঘুরিয়ে দিল। হ্যাঁ, ঠিকই শুনছেন। সেদিন রাস্তায় কোনো পরিচিত আবর্জনা নেই, কাঁটা নেই, পথটা একদম পরিষ্কার। এখন যে কেউ হলে তো স্বস্তি পেত, তাই না? কিন্তু নবীজির প্রতিক্রিয়াটা ছিল একেবারে অন্যরকম। স্বস্তি পাওয়া তো দূরের কথা, তার মনে প্রথম যে অনুভূতিটা এলো তা হল উদ্বেগ। তিনি নিজের কথা ভাবেননি, ভাবলেন সেই মহিলার কথা, যিনি প্রতিদিন তাকে বিরক্ত করতেন। তার ভেতরের এই ভাবনাটাই ছিল অসাধারণ। ঘৃণা বা বিরক্তি না, এসবের বদলে তার মনে জন্ম নিল একটা মানবিক উদ্বেগ। তিনি ভাবলেন নিশ্চয়ই ওই বৃদ্ধা মহিলার কোনো সমস্যা হয়েছে, আর এই একটা ভাবনাই কিন্তু সব কিছু বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর এখান থেকেই গল্পের সেই অংশে আমরা যাচ্ছি যা এটিকে অমর করে রেখেছে। নবীজি কিন্তু শুধু ভেবেই বসে থাকলেন না, তিনি সাথে সাথেই সেই বৃদ্ধার খোঁজ নিতে তার বাড়ির দিকে রওনা দিলেন। দরজায় কড়া নাড়াতেই ভেতর থেকে ভেসে এলো একটা খুব দুর্বল অসুস্থ গলা, আর তাতেই নবীজির আশঙ্কা সত্যি হল, মহিলাটি সত্যি অসুস্থ। একবার কল্পনা করুন তো মুহূর্তটা, যে মানুষটা প্রতিদিন তাকে কষ্ট দেয়। নবীজি তাকে কি বলছেন? বলছেন, আমি মোহাম্মদ, আজ আপনাকে না দেখে আমি চিন্তিত ছিলাম, আপনি ভালো আছেন তো? এটা ছিল দয়া আর ক্ষমার এক অবিশ্বাস্য প্রকাশ। মহিলা তো শুনে একেবারে হতবাক। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না, যাকে তিনি শত্রু ভাবতেন, দিনের পর দিন যার ক্ষতি করার চেষ্টা করেছেন, সেই মানুষটাই তার বিপদের দিনে সবার আগে ছুটে এসেছে। তার এতদিনের সব ধারণা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। আর নবীজি কিন্তু শুধু খোঁজ নিয়েই চলে যাননি। তিনি দেখলেন মহিলা অসুস্থ, বিছানায় পড়ে আছেন। তিনি তার পাশে বসলেন, তাকে পানি খাওয়ালেন, তার যা যা দরকার তার সব কিছুর যত্ন নিলেন। মানে তার সহানুভূতি কতটা খাঁটি ছিল সেটা এখান থেকেই পরিষ্কার বোঝা যায়। এরপর যা ঘটল তা হল ক্ষমার শক্তির এক জীবন্ত প্রমাণ। নবীজির এই অভাবনীয় আচরণ বৃদ্ধা মহিলার মনে এমন এক পরিবর্তন আনল যা ছিল একেবারে স্থায়ী। মহিলার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। এই কান্না ছিল অনুশোচনার, কৃতজ্ঞতার আর এক নতুন সত্যকে উপলব্ধি করার। বছরের পর বছর ধরে জমানো সব ঘৃণা এই নিঃস্বার্থ ভালোবাসার সামনে মুহূর্তেই গলে গেল। ওই মুহূর্তে মহিলাটি একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে পারলেন, যে এমন দয়া, এমন ক্ষমা এটা কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না। তিনি বুঝলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্রই তার সত্যতার সবচেয়ে বড় প্রমাণ। আর ঠিক সেখানে, সেই অসুস্থতার বিছানায় শুয়েই তিনি নবীজির আদর্শে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন। দেখুন কিভাবে ঘৃণা বদলে গেল বিশ্বাসে, আর শত্রুতা রূপান্তরিত হল শ্রদ্ধায়। পুরো ঘটনাটা দেখুন,
কোনো প্রতিশোধ নয়, কোনো তর্ক নয়, শুধু দয়ার একটা কাজ। শুধুমাত্র একটা কাজই একজন কট্টর শত্রুর মনকে পুরোপুরি জয় করে নিল। প্রমাণ হলো ঘৃণার চেয়ে ক্ষমার শক্তি অনেক অনেক বেশি। এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের জন্য একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। ঘৃণার জবাবে যখন দয়া দেখানো হয়, তার মধ্যে আসলে কতটা শক্তি লুকিয়ে থাকতে পারে। আমাদের জীবনেও যখন আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই, তখন এই পথটা বেছে নেওয়ার ক্ষমতা আর সম্ভাবনা দুটোই কিন্তু অসীম। ব্যাপারটা আসলেই ভাবার মতো।